সবাইকে গুড ইভিনিং। তো আজকের ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করছি। কাল যেহেতু শরীরটা খারাপ ছিল, মানে জ্বর, শরীর খারাপ এখনও রয়েছে, বাট একটু বেটার আছে। তো জ্বরটা একটু কম আছে, আর সত্যিটাও তুলনামূলকভাবে কমেছে, বাট খুব নাক ঠাক জ্বালা পড়ছে। তো সেই জন্যই সকাল থেকে ব্লগ স্টার্ট করা হয়নি, সন্ধ্যা থেকে স্টার্ট করছি। তো সন্ধ্যা থেকে স্টার্ট করার পেছনেও একটা রিজন আছে, কারণ শরীরটা একটু সুস্থ হওয়ার পেছনে যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে আজকে আমি একটা জায়গায় যাচ্ছি যেটা আমার খুব পছন্দের, মানে যেটা করতে আমার খুব ভালো লাগে। তো কোথায় যাচ্ছি, কেন রেডি হচ্ছি সেটা আপনাদের পরে বলবো সেখানে গিয়ে। তো ততক্ষণ চলুন, আমি এখন রেডি হচ্ছি, এই 7টা বাজে। তো রেডি হয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আজকে আমি একটা হাইনেক গলা একটা সোয়েট শার্ট টাইপের পরে নিয়েছি, পুরোটা দেখাতে পারছি না, আর এরকম প্লাজো টাইপের প্যান্ট পরে নিয়েছি। তো রেডি হয়ে কেমন লাগে সেটা আপনাদের দেখাচ্ছি, সাথে থাকুন। তো ভাবলাম রেডি হতে তো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা যায়। তো রেডি বলতে আমি বেশি কিছু করি না, হালকা মানে টুকটাক মেকআপের মতো, মেকআপ বলা সেটাকে চলে না। তো আজকে অনেক দিন পর একটু ভালোভাবেই রেডি হওয়ার চেষ্টা করছি, তাতে না শরীরটাও ভালো লাগবে, মনটাও ভালো লাগবে। তো মা তো বারণ করছিল যেতে, কারণ ঠান্ডা লেগেছে। তো গেলে 12টা সন্ধ্যের টাইমটা আরও ঠান্ডা লেগে যাবে যদি জ্বর আসে। কিন্তু ইচ্ছা রয়েছে, কে কার বারণ শোনে। এসে যদি শরীর খারাপ হয় তো মা তো খ্যাচ করবেই, বকা খাওয়ার জন্য প্রস্তুত থাকবো। তাই পুরো প্রিকশন নিয়ে যাচ্ছি, মানে সোয়েট শার্টটা পরেছি, এরপর জ্যাকেট পরবো, আমাদের টুপি পরবো, সব পরে যাব। তো দেখি ঠান্ডা না লাগলেই ভালো, কিন্তু আমার খুব ভয় লাগছে, যার জন্য আমি সন্ধ্যাবেলা ভাপও নিয়ে নিয়েছি একবার, যাতে ঠান্ডাটা হট করে না ধরে নেয়, কারণ এত কষ্ট হচ্ছে না ঠান্ডায়। আর আমার একটু ব্রিদিং প্রবলেম আছে, তো আমার ঠান্ডা লাগা একেবারেই বারণ। ঠান্ডা লাগলেই মানে শ্বাসকষ্ট চালু হয়ে যায়, তো সেই কারণেই। তো মুখটাকে ভালো করে ময়েশ্চারাইজ করে নিয়েছি। আর আমি না একটু প্রাইমার ইউজ করি না, যেহেতু আমি ফাউন্ডেশন ইউজ করি না, মানে খুব কম, বিয়ে বাড়ি গেলে তাহলেই। তো আজকে যেহেতু সাজবো ভাবছিলাম, তাই একটু এই সুইস বিউটির ফাউন্ডেশনটা রয়েছে, এটা ইউজ করছি। এটা বেশ ভালো, মুখটা না গ্লো করে। এটা কি হাইলাইটিং প্রাইমার, তো সেই জন্য এটা মুখে লাগালে না মুখটা বেশ গ্লো করে, চকচক করে, ভালো লাগে দেখতে। হালকা করে এর মুখের উপরে আমি একটু সিসি ক্রিম লাগিয়ে নেবো ল্যাকমির, আমার বেশ ভালো লাগে। আমি তো বেশি মেকআপ করি না, তো হালকার মধ্যে দেখতে ভালো লাগে এটা। আমি মেকআপের বিষয়ে এত কিছু জানিও না, টুকটাক যেগুলো ফোন দেখে শিখি তাই অ্যাপ্লাই করি। আর খুব বেশি মেকআপ পছন্দ করি না বলে লাইটের মধ্যে যা হয় আর কি। তো ভালো করে এটা মুখে লাগিয়ে নিচ্ছি। দেখছেন মুখটা কেমন গ্লো করছে লাগাতে। আর এরপরে যদি হালকা আপনারা ফাউন্ডেশন ইউজ করেন, বা কি বলবো, একটু সিসি ক্রিম ইউজ করেন, তো ভালো লাগে। ফাউন্ডেশনই বেটার হয় হয়তো, বাট লাইট মেকআপ যেহেতু আমি এত মেকআপ করি না, তো আমার সিসি ক্রিমটাই বেটার লাগে। বিয়েবাড়ি গেলে তার ব্যাপার আলাদা। তাও কেমন লাগবে জানি না, অনেক দিন পর মেকআপ করতে বসেছি, আমি অত পারদর্শী না। তো দেখি সিসি ক্রিমটা কোথায় আমার। আমি সাজতে খুব ভালোবাসি, কিন্তু সাজার মানে কোথাও যাওয়া হয় না বলে সাজাও হয় না, তাই টুকটাক কোথাও যাওয়ার হলে একটু সেজে নিই। কতদিন পরে কোথাও যাচ্ছি, যাই না, বেরাই না, যদিও বেশি দূরে কোথাও যাচ্ছি না, কাছাকাছি। তো আপনাদের সেটা পরে রিভিল করবো কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি, আর কাদের সাথে যাচ্ছি, কি একা যাচ্ছি সেটাও। তো এই যে আমি সিসি ক্রিম নিয়ে নিয়েছি আমার মানে স্কিন টোনের, আমি বেজটা ইউজ করি। সিসি ক্রিম হালকাভাবে লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন পুরো মুখটা চারদিকে লাগিয়ে নিয়ে এবার হালকা হাত দিয়ে মাসাজ করে দেবো, মানে মিলিয়ে নেবো মুখের মধ্যে। আমার চোখের নিচে এত ডার্ক সার্কেল না, এখানটা যদি অনেকে কি কনসিলার ইউজ করে ঠিক হয়ে যাবে, বাট আমার কাছে সেসব কিছু নেই, কারণ আমি তো ইউজ করি না, তাই কেনাও হয় না। আর
অত আগ্রহ নেই কেনার প্রতি, বাট এই কদিন ধরে দেখছি ফোনে এত কসমেটিক্সের উপর ছাড় দিচ্ছে, মেকআপ টেকআপের উপরে, কিন্তু ইচ্ছা করছে। বাট যেহেতু জব করি না তো কিনবো কোথা থেকে, মায়ের উপর তার প্রেশার দিতে পারি না যে আমাকে দাও আমি এটা কিনবো সেটা কিনবো। আগে যখন জব করতাম তো সেটার ব্যাপার আলাদা ছিল। তো আগে আমি জব করতাম, বাট ওই শরীর খারাপের কারণে না এখন জব ছেড়ে দিয়েছি, তো এখন বেকার। তো চলুন, এইটাই হলো আমার মেকআপ হালকা। এবার চোখে কাজল টাজল লাগিয়ে নিই, আপনাদের সাথে তারপর দেখা হচ্ছে। তো অলমোস্ট আমার মেকআপ রেডি। তো কেমন লাগছে জানি না, অনেক দিন পরে করলাম। চোখে জাস্ট একটু কাজল লাগিয়েছি, মাস্কারা লাগিয়েছি, আর এটা একটু নিউড শেডের লিপস্টিক আমার খুব পছন্দের, এটা লাগিয়েছি। আর কানে এরকম টপ পরে নিয়েছি, ইয়াররিংগুলো। তো দেখি কানের ভাবছিলাম গোল রিংগুলো পরবো বড় বড়, বাট বেশি বেশি হয়ে যাবে মনে হচ্ছে, তাই এরকম সাদা পরে নিয়েছি টপগুলো। তো এবার জাস্ট চুলটা বাঁধা বাকি। চুল বাঁধা বাকি বলতে গেলে টুপি পরবো তো ঢেকে যাবে, তো সেরমভাবেই ভাবছি যে টুপি খুললে যাতে চুলটা বাজে না লাগে, তো ওরমভাবে কিছু একটা বাঁধি। তো দেখি, আমি এরকম প্রত্যেক মানে কোথাও যাওয়ার আগে নানান ধরনের চুল বাঁধবো বলে বসি, চুল বাঁধিও, লাস্টে গিয়ে ঠিক মন পোষায় না, লাস্টে গিয়ে ওই একটা পনিটেল যেমন আমি বাঁধি কোথাও গেলে পনিটেল করে চলে যাই। তো জানি না আজকে কেমন লাগবে, তো দেখি বাঁধি, যদি পোষায় রাখবো, আর যদি না ভালো লাগে মনে হচ্ছে আজকে তো যেহেতু আবার টুপিও পরবো, তো সেই বুঝে একটা পনিটেল করানোতে চলে যাবো। তো চলুন একেবারে রেডি হয়ে আবার দেখা হচ্ছে। তো এই যে আমি রেডি হয়ে নিয়েছি, চুলটা বেঁধে নিয়েছি। তো সামনের ওটা এরকম বেনি বেনি টাইপ করে, দু সাইডে শীতে করে বেনি বেনি টাইপ করে নিয়ে বেঁধে নিয়েছি। আর এই যে পেছন দিকটা একটা কালার দিয়ে আটকে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো অলমোস্ট রেডি হয়ে গেছি, এবার শুধু একটা জ্যাকেট পরবো, টুপি পরবো আর যাবো। আর আগেই বললাম চুলটা এরমভাবে বেঁধেছি যাতে টুপি পরলেও না ঘাটে চুলটা, তো সেই কারণেই। তো কেমন লাগছে জানি না, অনেকদিন পরে এরকম বাঁধলাম। তো যাই হোক, এবার বেরাবো। বোনকে দেখি ফোন করি, আচ্ছা বলেই তো দিলাম বোন যাবে সাথে, বোনকে ফোন করি দেখি ও রেডি হয়েছে কিনা, তারপর কোথায় যাচ্ছি সেটা আপনাকে গিয়ে আপনাদের দেখাবো। তো চলুন জ্যাকেট ফ্যাকেট পরে নিই। এই যে চলে এসেছি লোকেশনে যেখানে আসবো বলছিলাম, বোনেদের বাড়ি যেখানে অর্কেস্ট্রা হচ্ছে ফাংশন, সেখানেই এসেছি, ওরাও এসে গেছে। বোনের বার ছেড়ে দিয়ে আসছে, অনেক রাত হয়ে গেছে বলে বললাম না, বেচারা বাড়ি চলে এসেছিলো মেয়েকে নিয়ে, আবার আমাকে নিয়ে যাচ্ছে। ফাংশন দেখবে, ফাংশন দেখবে গিয়ে? হ্যাঁ তুমি তো শোনোনি, 2-4টে গান শুনে আসো, আমরা এনজয় করে নিচ্ছি, তুমি করো। ফাংশন এখনও চলছে, 12টা বেজে গেছে, কারণ অনেক লেটে সব মানে আর্টিস্টরা উঠেছিল, সিঙ্গাররা, তো থেকে 12টা বেজে গেছে বলে ঠান্ডা ঠান্ডাও লাগছে, অনেক রাত হয়েছে, তাই এই বাড়ির দিকেই ফিরছি। এখন এই বোনেদের বাড়িতেই যাচ্ছি, বোনের বর ছেড়ে দিয়ে আসবে আমাকে, বোন বাড়ি ঢুকে যাবে তারপরেই। তো তো এনজয় করলাম, আরও এনজয় হতো, কিন্তু রাত হয়ে গেছে তো, শীতকাল বলে না থাকতে ইচ্ছা করছে না, একটু ফাঁকা হয়ে গেছে, তো ওই জন্যেই। তো অনেক নাচানাচি করেছি, ভিডিওটা যখন ছাড়বো ব্লগটা তখন আপনারা দেখতে পাবেন। তো সেই জন্য আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।